Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম কাছের ও দূরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মিজান ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, আমরা গত কিছুদিন আগে আপনার এখানে এসেছিলাম, আবার চলে আসলাম। আপনি জানিয়েছেন যে এবার মনে হয় আরো নতুন দুই একটা কালেকশন দেখাবেন দর্শকদেরকে। আরেকটা কালেকশন আছে। গত যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আপনি জানিয়েছিলেন যে আপনার গরুগুলো বেচা কেনার জন্য মোটামুটি একটা দরদাম চলতেছে। পরবর্তীতে আমার প্রায় বিক্রি ছিল, আমার গরু বিক্রি ছিল, আমার অনেক কাস্টমার ফোন দিয়েছে, বিক্রির পরও আমার ফোন দিয়েছে, আমি বলছি যে বিক্রি করে দিচ্ছি। জি ভাইয়া। তো উনি প্রথমে বলছে যে দুইটা নিব, পরে বলছে চারটা নিব, চারটা আমি বিক্রি করছি। তো 4 দিন পরে উনি বলতেছে ভাইয়া আমার বন্ধুর জন্য আমি দুইটা নিতাম, কিন্তু আমার ভাইয়া তো আমার বন্ধু তো বলতেছে যে আমি বাজেটে কুলাইতেছে না, বাজেটে পারতেছি না, একটু শুরু সাইজ লাগবো, আর দুইটা আমার দিয়ে দেন আর দুইটা আপনি বিক্রি করে দেন। এর জন্য আমি রাগে ওনারা দিই না, বিক্রি করতে করেন নাই, আমি আর করি নাই, যাক রাগে ওনারা গরু দেই নাই। তো দেখানোর আগে আজকে গত ভিডিওতে আমরা যে গরুগুলো দেখেছিলাম আমরা আবার দেখাবো একটু লাইভ ওয়েটে কতটুকু বর্তমানে আজকে কতটুকু হয় এবং কেমন দাম দর্শকদেরকে একটু জানাবো। দেখতে পাচ্ছি খুব সুন্দর চমৎকার একটা গরু। জি জি। এটা কি জাতের? এটা হইলো কি আপনার রেড চিটাগাং। রেড চিটাগাং। জি। এটা লাইভ ওয়েট আছে আপনার 600 কেজি। লাইভ ওয়েট আছে 600 কেজি। জি। এটার 599 কেজি। 599 ওই দিন মানে আপ ডাউন তো করি। জি জি। আর এটা সংগ্রহ করেছিলেন কোথা থেকে? এটা আমাদের গ্রামের ছিল। আপনার গ্রামে? জি, এটা আমি 3 বছর পালতেছি। 3 বছর হয়েছে পালতেছেন? 3 বছর। জি জি। আলহামদুলিল্লাহ, তাহলে তো একদম কুরবানির একদম উপযুক্ত হয়ে গেছে। 4 দাঁত। 4 দাঁত, মাশাআল্লাহ। এটা কি আর আছে আপনার আশেপাশে নাকি? না, আমার মনে হয় না যে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট না, বাংলাদেশে মনে 2-3টা থাকবো কিনা এরকম জাতের। জি, এরকম জাত। জি, এটা আনকমন জাত। এটা রেড চিটাগাং। রেড চিটাগাং, মাশাআল্লাহ। এটা যদি কেউ নিতে চায় তাহলে কেমন দাম চাচ্ছেন? এটা আমি 4.5 লাখ টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস হচ্ছে 4.5 লাখ। জি। এরপর হচ্ছে কথা বলার সুযোগ আছে। জি, মাশাআল্লাহ। পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি। জি, এটা হলো শাহিওয়াল। এটা হচ্ছে শাহিওয়াল। জি, এটা লাইভ ওয়েট কতটুকু? 602 কেজি। 602 কেজি। জি জি, মাশাআল্লাহ। এটার আস্কিং প্রাইস কত চাচ্ছেন? 4.5 লাখ টাকা। চাওয়া দামটা এটাও 4.5 লাখ। কেউ যদি চায় তাহলে ইনশাআল্লাহ নিতে পারবো। গতবার আমরা এসে মনে হয় এই গরুটা দেখতে পাইনি। জি, এই গরুটা ছিল না। এটা কি জাতের? এটা হলো আপনার শাহিওয়ালের সাথে আপনার হলিস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস। হলিস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস, মাশাআল্লাহ। এটা আপনার কতটুকু হবে লাইভ ওয়েট? দিয়েছিলেন কি? 698 কেজি আছে। এটা 698 কেজি আছে, লাইভ ওয়েট আছে। মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। এটা ভবিষ্যৎ অনেক ভালো আছে। তার মানে হচ্ছে কেউ খামারের জন্য লালন পালন করতে চাইলে নিতে পারে, কুরবানির জন্য তো নিতে পারে। তো এটা কত দাম চাচ্ছেন? এটা 5 লাখ। এটা হচ্ছে 5 লাখ টাকা আপনার চাওয়া দাম। জি জি জি। আচ্ছা, আস্তে আস্তে ওই এটা হলো 645 কেজি। 645। এটা সিন্ধি। এটা সিন্ধি জাতের? জি জি জি, এটা সিন্ধি। দাম কেমন চাচ্ছেন? এটা 5 লাখ। এটা 5 লাখ টাকা আপনার চাওয়া দাম। 645 কেজি। জি, 645 কেজি। জি জি। আর কথা বলার তো অবশ্যই সুযোগ আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা 732 কেজি লাইভ ওয়েট। মাশাআল্লাহ। খালি পেটে 732 কেজি। 732 হচ্ছে খালি পেটে? খালি পেটে ছিল। মাশাআল্লাহ। জি। এটা কয় দাঁত উঠছে ভাই? এটা 4 দাঁত। 4 দাঁত। এটা মানে কত চাচ্ছেন? এটা 5 লাখ। 5 লাখ আস্কিং প্রাইস 5 লাখ। আস্কিং প্রাইস হচ্ছে 5 লাখ। জি জি। আচ্ছা, তাহলে তো মিজান ভাই আমরা আপনার গরুগুলো দেখেছি। জি জি, আলহামদুলিল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? জি, অবশ্যই বলার আছে। আমি বলি যে কোনো দর্শক যে কোনো জায়গা থেকে, আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া নবীনগর রসুল্লাবাদ ঈদগার মোড়, রাশিয়া প্রবাসী বললে যে কোনো মানুষ আমরা চিনাই দিব, আবার এমনকি সাথে করে নিয়ে আসবে। জি, যে কোনো আমি বলি যে সবাই এখানে আসুক, দেখুক, তারপরে পছন্দ হইব ইনশাল্লাহ। মানে আপনার দাওয়াত দিলেন? হ্যাঁ, আমি দাওয়াত দিলাম, আসুক। পছন্দ না হলে তো নাই, অবশ্যই পছন্দ হইব। আমার এগুলো পছন্দ না ওর পছন্দ না। মাশাআল্লাহ। জি। আর কেউ যদি আপনার এখানে যোগাযোগ করে গরু পছন্দ হয় নিবে কিভাবে? আমি আমার পছন্দের দায়িত্ব আমার, কিন্তু খরচ ওনাদের। খরচ ওনাদের? জি। দায়িত্ব নেবেন আপনি? আমি নিব, আপনি পৌঁছাই দিবার দায়িত্ব নিব আমি, কিন্তু খরচ ওনাদের।